আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে যে নবম অধ্যায় বাংলাদেশের এবং বৈদেশিক কেবল নীতি, বাংলাদেশের এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। তবে তাহলে এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সার্ক, এই এস এ এ আর সি, এই সার্ক সার্ক এর হচ্ছে যে একটি পূর্ণ রূপ আমি বলছি। এসে হচ্ছে সাউথ, এতে হচ্ছে এশিয়ান, সাউথ এশিয়ান, এতে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল এবং কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তবে তাহলে এইটাকে ইংরেজিটাকে আমরা যদি বাংলা করি তবে তাহলে দাঁড়ায় বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। তাহলে এটার পূর্ণরূপ আমরা জানলাম। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন পরীক্ষায় এটা থাকে পূর্ণরূপটা। আচ্ছা, সার্ক কি? বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এই এবং দেশ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বা দক্ষিণ পূর্ব এশিয়ার এবং রাষ্ট্রগুলোকে এবং নিয়ে আঞ্চলিক এবং সহযোগিতা এবং বৃদ্ধির এবং মাধ্যমে পারস্পরিক এবং সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে সহযোগিতার মাধ্যমে কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে তারই এবং প্রচেষ্টা হিসেবে সার্ক এবং গঠিত হয়। এই সার্ক এবং গঠনের এবং কথা যদি চিন্তা করা হয় তবে তাহলে আমরা এখানে দেখতে পাই যে এই সম্প্রীতি, সমবন্ধুত্ব এবং হচ্ছে উন্নয়নের চিন্তা, অর্থনৈতিক ভাব আর উচ্চতর দিকে নিয়ে যাওয়া, শিল্পের বিকাশ ঘটানো এবং হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, সব বিষয়গুলো মিলিয়ে আমরা আঞ্চলিক মানে এই অঞ্চলের এবং সহযোগিতা করার মানসিকতাটাই হচ্ছে সার্ক। সার্ক গঠনের ইতিহাস, সার্ক গঠনের ইতিহাসের কথা যদি আমরা বলতে চাই তবে তাহলে এটি একটি দীর্ঘমেয়াদী এবং প্রক্রিয়া। 1977 সালে প্রথম এবং সার্ক এবং গঠন করার জন্য স্বপ্ন দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সার্ক এবং গঠন করার জন্য দক্ষিণ এশীয় দের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকগুলোতে একটি এবং রাষ্ট্র যখন তিনি সফর করেন সেই সফরে এবং মধ্য থেকে আলাপ আলোচনা করার মাধ্যমে সেটি এবং হচ্ছে যে সচিব পর্যায়ের বৈঠক, মন্ত্রী পরিষদ পর্যায়ের বৈঠক এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতিদের এবং হচ্ছে যে বৈঠকের মধ্য দিয়ে একটি চূড়ান্ত রূপ লাভ করে। সেই চূড়ান্ত রূপ লাভ করার জন্য এটি কাজ করে 77 সাল, 80 এবং 82, এরপরে হচ্ছে যে 85 সাল। তবে তাহলে এখানে এবং এই শুরুতে যে রাষ্ট্রগুলো কোন কোন রাষ্ট্রগুলো এই সার্ক গঠন করার জন্য ভূমিকা পালন করে আমরা সাধারণতভাবে বলতে পারি সার্ক এবং গঠন করার জন্য বা সার্কের সদস্য সংখ্যা কত। তাহলে সার্কের সদস্য সংখ্যা শুরুতে 7, বর্তমানে 8। তাহলে 7টি দেশের নাম আমি বলছি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান। এই 7টি রাষ্ট্রে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সার্ক গঠন করা হয়। এই সার্ক এবং গঠনের জন্য যে রাষ্ট্রের এবং উদ্যোগ গ্রহণ করা হবে, যে রাষ্ট্র প্রথম বৈঠক হবে সে রাষ্ট্র হচ্ছে যে স্বাগতিক দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ 1985 সালে সার্ক এবং গঠন করেন তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। এই হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি এই সার্ক গঠন করার ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এক্ষেত্রে আমরা জানি সার্কের রাজধানী হচ্ছে যে আমরা গঠন, এটার রাজধানী আমরা এখানে হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা জানি যে এর সম্মেলন কোথায় হয়, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এটি এবং প্রতি বছরই এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে সার্ক এবং প্রথম কত সালে এবং কত তারিখে গঠন করা হয়? 1985 সালে 7 এবং 8 এবং ডিসেম্বর এবং সার্ক গঠিত হয়। 7 তারিখে এবং আনুষ্ঠানিকভাবে এটি এবং তালিকা তৈরি করা হয় এবং 8 তারিখে এটি ঘোষণা এবং মধ্য দিয়ে এবং হচ্ছে এবং সোনালী এবং সন্ধ্যা, যেমন 7 ভাই চম্পা এর এবং হচ্ছে যে নাটকের এবং মধ্য দিয়েই এটি এবং হচ্ছে যে সন্ধ্যা এবং নামে একটি এবং অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন দেশের এবং সাংস্কৃতিক এবং প্রোগ্রামের মধ্য দিয়ে। এবং এই এবং প্রোগ্রামে আমরা দেখতে পাই এবং যে সার্ক এবং গঠনের প্রাথমিক পর্যায়ে, তাহলে আমরা দেখতে পাই সার্ক গঠিত হয় 1985 সালের 8 এবং ডিসেম্বর। এই সার্কের এবং এর হচ্ছে প্রধানের পদ কি, আমরা কোথায়, তাহলে নেপালের রাজধানী কাঠমান্ডু। আর হচ্ছে এবং এটি গঠিত হয় কোথায়, তাহলে বাংলাদেশের এবং রাজধানী এবং ঢাকায়। আর স্বাগতিক দেশ বাংলাদেশ। আর এর হচ্ছে যে সেক্রেটারি জেনারেল, এর প্রধানের পদ হবে সেক্রেটারি জেনারেল। আচ্ছা, আমরা এখন এখানে সার্ক এবং গঠন ইতিহাস জানতে পারলাম। প্রথম সার্ক এবং শীর্ষ সম্মেলন, প্রথম সার্ক শীর্ষ সম্মেলন হয়, তবে তাহলে আমরা জানি যে এবং 7, 8 এবং হচ্ছে যে আমরা 1985 সালের 7, 8 এবং ডিসেম্বর এবং শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে যে বাংলাদেশে। আর এটি এবং কে করেন এবং প্রেসিডেন্ট এইচ এম এরশাদ। এবং এর প্রধানের পদ কি, প্রধানের পদ হচ্ছে যে সেক্রেটারি সেক্রেটারি এবং জেনারেল। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এবং এই এবং সার্ক এবং গঠিত হওয়ার শীর্ষ সম্মেলন এবং পরবর্তী বছরগুলোতে হয় 7টি দেশের নাম আমরা জানলাম। পরবর্তীতে আমরা দেখতে পাই বর্তমানে এবং সার্কের সদস্য সংখ্যা, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। আবার হচ্ছে যে এই 8 তাহলে সর্বশেষ এবং যে রাষ্ট্র সদস্যপদ লাভ করে সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। আচ্ছা, আর এই সার্কের হচ্ছে পর্যবেক্ষক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন, জাপান এবং হচ্ছে যে কোরিয়া, এই সব রাষ্ট্রগুলো এখানে পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালন করছে। তাই এই দিন দিন দেখা যাচ্ছে এই হচ্ছে যে সংগঠনটির অন্য রাষ্ট্রগুলো স্থায়ী সদস্যপদ লাভ করার জন্য হচ্ছে যে ইচ্ছা প্রকাশ করছে এবং চীন এবং জাপান এই ইচ্ছা প্রকাশ করার কারণে দেখা যাচ্ছে এর কার্যকারিতা এবং আঞ্চলিক এবং সহযোগিতা আরো বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের এই সংগঠন সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা অতীব জরুরি। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে তোমাদের এই বিষয়টি ধারণা লাভ করতে পেরেছো। পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা এর বিকাশ ঘটাতে পারবো বলে বিশ্বাস করি। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।